মানুষের সাথে পরিচয় হয়েছে, সবাই সম্পর্ক শুরুতে একটা কথাই কইছে যে আমি সবার মতো না, কিন্তু বিশ্বাস করেন ভাই, দিন শেষে না সব শালা একের নৌকার মাঝি। ধরেন আপনার কাছে একটা ছেলে আইছে, ওর ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, আপনি ওরে আজকে ও যে পরিস্থিতিতে ছিল, কেউ ছিল না, ফ্যামিলি থেকে লাঞ্ছিত হয়েছে, হ্যাঁ আত্মীয় স্বজন থেকে লাঞ্ছিত হয়েছে, একটা সময় দেখা গেছে কি নিজের পকেটে খাওয়ার টাকাটাও নাই। ওই ছেলেটাকে আপনি রাস্তা থেকে করিয়ে আনিয়া নিজের করিয়া নিজের মতন গঠন করে বানাবেন। ওই ছেলে যখন সাকসেস হবে তখন ওই ছেলে আপনাকে 2 টাকারও ভ্যালু দেবে না। কারণ কি বলেন তো? ওই যে আপনি আজকে ওই সাকসেসের রাস্তা দেখাই দিচ্ছেন, ওটার যোগ্য ছিল না। ও যদি ওটা যোগ্য থাকতো তাহলে অতীত কোনোদিন ভুলতে পারতো না। মানুষ জীবনে কত কিছু হারায় টাকার কারণে, ফ্যামিলির ভালোবাসা হারায়, নিজের প্রিয় মানুষকে হারায়, আত্মীয় স্বজনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। কিন্তু শালার মানুষ সাকসেস হওয়ার পর এটা ভুলে যায় আমারে কে উঠাইছিল, আমার পাশে কে ছিল। আমি আমার কথাই বলি, আমার আত্মীয় স্বজনের ভিতরেই আমার বেশ একটা পার্সন। একটা সময় কিছু ছিল না, ওই সময়টা আমার আম্মু ছিল না পাশে। এমনও দিন গেছে আমার আম্মু ওনাকে দেখার জন্য নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। আজকে সেই ব্যবসায় সফল, কিন্তু আমরা হইতে পারি না। তাদের কাছ থেকে আমাদের ভ্যালু নাই, আমাদের কোনো দাম নাই। ওটাই নিয়ম ভাই প্রকৃতির। আপনি যার জন্য করবেন চুরি, সেই বলবে দিন শেষে চোর। আপনি আমার জন্য, আমাকে বড়লোক করার জন্য আপনি গরিব লোক হয়েছেন, কিন্তু আমি শালা ভুলে গেছি আপনি আমার অতীতের একজন ভালো মানুষ ছিলেন। জীবনে ভাই কোনো কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ারও নেই। আমার বাপ মা সবসময় একটা কথা বলতো, বাবা আমরা থাকতে থাকতে কিছু কইরালো, আমরা যখন থাকবো না এই দুনিয়াতে তখন কি করবে বাবা? আমরা থাকতেই তো তোমার আত্মীয় স্বজন ভালো চোখে দেখে না, আমরা তখন মারা যাবো তখন কেমনে দেখবে তোরে ভালো চোখে? দেখবো ভাই। আসলেই ভাই দিন শেষে একটা জিনিস শিখলাম, উপহার করলে মানুষ ভুলে যায়, না করলে সারা জীবন মনে রাখে দেয়। স্বার্থ যেখানে শেষ, বদলাম সেখানে শুরু।